শাটডাউনে বাকি ছিল আর মাত্র ৬ ঘন্টা। দ্বিতীয় দফায় বিল পাস নাকচ হলেও মাত্র একদিন ব্যবধানে নাটকীয়তার মধ্যে মার্কিন হাউসে পাশ হয়েছে সরকারের তহবিল সংগ্রহ বিল। ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন মসনদে বসার পর আসেনি কোনো শাটডাউনের হুমকি, কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে শুক্রবার স্থানীয় সময় রাতে বিলটি পাশ হয় রিপাবলিকান শাসিত হাউসে। সিদ্ধান্তকে একরকম বিজয় হিসেবে দেখছেন নিম্নকক্ষের স্পিকার রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক জনসন। এই ফলাফল নিয়ে আমরা আশাবাদী। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রতি যারা একসঙ্গে কাজ ও সমন্বয়ের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সামনের বছর কাজের ক্ষেত্রে চলতি বছরের এই পদক্ষেপ বড় ভূমিকা পালন করবে। বিল পাস নিয়ে মার্কিন নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও বিলিয়নিয়ার ইলন মাস্ক। এমনটাই জানিয়েছেন কংগ্রেসম্যান মাইক জনসন। পুরো প্রক্রিয়ায় আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছিলাম। আমি তার সঙ্গে কিছুক্ষণ আগেও কথা বলেছি। তিনি বলেছেন এই ফলাফল দেশের জন্য ভালো। আমি ইলন মাস্কের সঙ্গেও কথা বলেছি, তিনিও এই ফলে খুশি। পাশাপাশি ইলন সামনে আসা চ্যালেঞ্জ সম্পর্কেও কথা বলেছেন। আমরা এই দেশকে এক করতে যাচ্ছি এবং জানুয়ারির শুরুতে মার্কিন প্রথম এজেন্ডা জনগণের কাছে পেশ করতে যাচ্ছি। এজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। দ্বিতীয় দফায় বিলের পক্ষে ২৭৩টি ভোট পড়লেও চূড়ান্ত প্রস্তাবনায় দেখা দেয় ভিন্ন চিত্র। ৩৬৬টি ভোটের বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্প। রিপাবলিকানরা এটিকে তাদের বিজয় বললেও তাদের সঙ্গে সুর মিলাচ্ছেন ডেমোক্র্যাটরাও। তহবিলের অর্থ খেটে খাওয়া মার্কিনীদের পাশাপাশি ব্যবহার হবে দুর্যোগ মোকাবেলায়, এমনটি জানান নিম্নকক্ষের সংখ্যালঘুদের নেতা কংগ্রেসম্যান হাকিম জেফারিজ। হাউস ডেমোক্রেটরা মার্কিনীদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং অর্থনীতিতে তাদের চাহিদা সম্পর্কে অবগত। সেগুলো মেটাতে প্রেসিডেন্ট বাইডেনের অনুরোধে সরকারকে সফলভাবে অর্থায়ন করা হয়েছে। আমরা পরিবার, কৃষক, খেটে খাওয়া মার্কিনীদের ভবিষ্যতের জন্য সফলভাবে লড়াই করেছি। একই সঙ্গে আমরা দুর্যোগ সহায়তার জন্য $100 বিলিয়ন তহবিলে অন্তর্ভুক্ত করেছি। তহবিলের জন্য অর্থ পেলেও সরকারের ইচ্ছেমতো ঋণ নেয়ার অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে বিল থেকে। এতে পরবর্তী মার্কিন সরকার ইচ্ছেমতো ঋণ নিতে পারবে না বলেছেন কংগ্রেসম্যান জেফারিজ। আইন প্রণেতাদের বেতন বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সংস্কার ও ধনীদের পকেট ভারী করার বিধানও বাদ পড়েছে বিল থেকে। পাশাপাশি জেফারিজ আরও বলেছেন ডোনাল্ড ট্রাম্পের শাটডাউন বন্ধে সক্ষম হয়েছেন ডেমোক্র্যাটরা। তবে ট্রাম্পের শাসন বিল পাশ নিয়ে ভবিষ্যতে মার্কিন কংগ্রেসে আরও শাটডাউনের হুমকি আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।